আচ্ছা এই যে গালিবাজ ফারুকি, আপনি বললেই পারতেন আপনার হেলিকপ্টারে চড়তে ইচ্ছা করতেছে, তার নাটকের কি দরকার? আপনি অন্যদের দিয়ে নাটক করান দেখে এখন নিজেই নাটক করতে নেমে গেছেন। হ্যাঁ, যে আসিফ মাহমুদ কেন হেলিকপ্টারে চড়তে পারবে, আমি কেন চড়তে পারবো না, আমি একটু চড়ে ফেলি, ব্যাস একটু অভিনয় করে ফেললেন। হ্যাঁ, তা অভিনয় করলেন, আমরা তো একটু আলহামদুলিল্লাহ বলার জন্য তৈরি ছিলাম, বাট ওরকম কোনো সংবাদ তো দিতে পারলেন না। খুবই মানে কষ্ট পাইছি আর কি। হ্যাঁ, জনগণকে হতাশ করেছেন। আমি তো ভাবছিলাম সেই একটা খবর আসবে মনে হয়, যাই হোক হতাশ হয়েছি। কি হয়েছে, আপনি কক্সবাজারে অসুস্থ হয়ে হেলিকপ্টার যোগে ঢাকায় পৌঁছেছেন। তারপর হচ্ছে আপনার মানে সহধর্মিনী সেই ফজিলাতুন্নেসা, হ্যাঁ সহধর্মিনী ফজিলাতুন্নেসা কি করলেন, উনি আপনাকে নিয়ে বাংলাদেশের 3টা বিখ্যাত হাসপাতালের সাথে হচ্ছে মিটিং করলেন। হ্যাঁ, ওরে বাপরে বাপ, কি বিশাল নেতার কি জানো হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখা যায় আসলে কিছুই পাওয়া যাইতেছে না, কিছুই না। আসলে হেলিকপ্টার চড়ার জন্য এই নাটকটা করা হয়েছে। এখন কি করা যায়, এখন তো লজ্জায় পড়ে যাবে বা ধরা পড়ে যাবে। এখন কি হইলো, এত 3 হাসপাতালের সাথে মিটিং কইরা কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় আইসা এখন হসপিটাল থেকে যদি বাসায় চইলা যায়, তাহলে তো সবাই বলবে এটা কি চইল। তারপরে মানে এত মিটিংয়ের পরে বের হইল কি, উনার তো সে বিশাল অসুখ হয়েছে জানেন। উনি বাবারে বাবা একেবারে মরণ ব্যাধি হয়ে গেছে। হ্যাঁ, তারপর সবাই মিলে 2 ঘন্টা উনাকে অস্ত্রোপচার করতে হয়েছে। হ্যাঁ, মানে অপারেশন করতে হয়েছে 2 ঘন্টা। হ্যাঁ, অপারেশন করছে। তারপরে ওনার সহধর্মিনী এসে সাংবাদিকদের কাছে দোয়া চেয়েছে ওনার জন্য। হ্যাঁ, ওনার সুস্থতার জন্য। ওনারকে আবার নিবিড় পর্যবেক্ষণ মানে কক্ষেও রাখা হয়েছে। মানে সেই ব্যাপার স্যাপার, সেই মরণ ব্যাধি বইলা কথা। হ্যাঁ, তারপর উনি বলেছেন যে 2 ঘন্টা ধরে ওনার সহধর্মিনী মানে ফজিলাতুন্নেসা উনি বলেছেন 2 ঘন্টা ধরে অপারেশন করে ফারুকি সাহেবের সেই মরণ ব্যাধির অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলা হয়েছে। অ্যাপেন্ডিক্স অপারেশন করতে 2 ঘন্টা সময় লেগেছে ডাক্তারদের। বুঝতে হবে ভাই, উপদেষ্টার অ্যাপেন্ডিক্স বলে কথা। ভাই আমাদের তো আধা ঘন্টার মধ্যে কাটতে ছাইরা দেয়। বরং হসপিটালে সেই দিনই আবার বিদায় দিয়ে দেয়। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র কক্ষ পর্যন্ত তো দূরে থাক, আমাদেরকে বলে যা হয়ে গেছে, টাকা দিয়ে ফেলছি সুষ্টা, এবার বাসায় যা। উপদেষ্টার অ্যাপেন্ডিক্সেরও কি বিশাল ব্যাপার স্যাপার, বুঝছেন নাকি আপনারা? ভাই জীবনে কিছু করেন আর না করেন, একবার উপদেষ্টা অবশ্যই হওয়া দরকার, বুঝছেন? মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, অ্যাপেন্ডিক্সে ধরেন পেট ব্যথা হয় আর কি। হ্যাঁ, সেই পেট ব্যথাই হয়তো কক্সবাজার ওনার হয়েছিল। তো ওনাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে। কক্সবাজার তো কোনো হাসপাতাল নাই। হ্যাঁ, হেলিকপ্টার যোগে ঢাকায় আনার পরে 3টা, ওনার তো এই মরণবিধি খুঁজেই পাইতেছিল না যে আসলে কেন সে হেলিকপ্টার যোগে ঢাকায় এসেছে। যেই মরণ ব্যাধিটা খুঁজেই পাচ্ছে না, তারপরে 3টা হাসপাতালের সাথে মিটিং করে ফেলা হলো যে না, কিছু তো একটা বাইর করতে হবে। এমনি কি মানে হয় নাকি, হেলিকপ্টার যোগে আসছে একটা রুগী, মানে এখন যদি ডাক্তাররা কয় না তেমন কিছু হয় নাই, এটা মানা যায়? হ্যাঁ, মানে জনগণ এত এত পাবলিক সাংবাদিকদের কাছে কি উত্তর দেবে? তারপর জোর জবরদস্তি মিটিং করে বানানো হইলো যে আচ্ছা এক কাজ করি, অ্যাপেন্ডিক্স বইলা ফেলি, এটাও তো কোনো ব্যাপার না, আমরা এটা 2 ঘন্টা ধরে কাটার একটা অভিনয় কইরা দিই, এটা ফেলাই দিল কিছু যায় আসে না, অন্তত জনগণরে তো বুঝ দেওয়া যাবে সেই মরণ ব্যাধি থেকে বিশাল এক নেতা উপদেষ্টা ফারুকিকে রক্ষা করা হয়েছে, বাঁচানো হয়েছে। আরে এই ডাক্তারদেরকে তো অবশ্যই উপাধি দেওয়া দরকার, বা কোনো উপদেষ্টার পদ খালি থাকলে এই ডাক্তারদেরকে দিবেন, বা পরবর্তী নির্বাচনে এদেরকে এমপি মন্ত্রী বানিয়ে দিবেন। অথবা এক কাজ করতে পারেন, বিদেশে থেকে তাদেরকে যে ডলারগুলো আপনারা পাচ্ছেন তার কিছু অংশ এই ডাক্তার সাহেবকে অবশ্যই দিবেন, বা নোবেল পুরস্কারটা দিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, কারণ ইউনুস উনার তো আসলে নোবেল দেওয়ার কোনো কাজ নাই, কারণ উনি নোবেলধারী হয়েও কয়দিন পরে হয় ফাঁসি হবে, নাহলে জেল হবে। এটা তো আসলে কোনো লাভ হবে না। এই যে ডাক্তাররা 2 ঘন্টা ধরে অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে, হয়তোবা খুঁজেই পাচ্ছিল না যে শরীরের কোন জায়গায় আছে অ্যাপেন্ডিক্স।
এদেরকে অবশ্যই নোবেল পুরস্কারটা যদি দিয়ে দেন, আমরা আকুল আবেদন জানাচ্ছি এখন এই গবাদি সরকারের কাছে, উপদেষ্টার কাছে, অবৈধ সরকার ইউনূসের কাছে একটি নোবেল পাওয়ার ব্যবস্থা করে দেন এই ডাক্তার সাহেবদেরকে। অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে 2 ঘন্টা ধরে, পারলে এর হাফ দিতে পারেন, এই ফারুকিকেও দিতে পারেন। সে বিশাল উপদেষ্টা, হ্যাঁ বিশাল নেতা, সে অ্যাপেন্ডিক্সের জন্য সে হেলিকপ্টার যোগে কক্সবাজার থেকে ঢাকায় চলে আসছে, 3টা হসপিটালের সাথে মিটিংও করেছে। হ্যাঁ, কোথায় অ্যাপেন্ডিক্স সেটা খুঁজে বের করার জন্য। তারপরে হচ্ছে আইসিইউতে থেকেছে। নোবেল পুরস্কারটা দিয়ে দেন, আকুল আবেদন প্লিজ। এরাই দেশের সূর্য সন্তান, এরাই দেশের গর্ব, গর্বদেরকে রক্ষা করেন। এই ডাক্তারগুলারে যদি পাই সামনে কোনোদিন, জুতা দিয়া পিটাই 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 বেড়াই বাই করবো। কি অ্যাপেন্ডিক্স তুই অপারেশন করছিস যত 2 ঘন্টা লাগছে, শালা শালা।